হ্যালো ফ্রেন্ডস, আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 7:30। আমি এখন আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে আছি এবং আমি যে রিসর্টে উঠেছি সেই রিসর্টটির নাম হলো রাধা কৃষ্ণ রিসর্ট। সেই রিসর্টটা এত সুন্দর এবং জায়গাটাই তো খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কলকাতার সঙ্গে কোনোভাবেই মেলানো যায় না। এবং এখানকার বাসিন্দারাই বলছে যে এখানে খুব বেশি হলে 50,000 লোক এই হ্যাভলক আইল্যান্ডে থাকে। তো খুব সুন্দর রিসর্টটা, এসো তোমরা আমার সঙ্গে ঘুরে দেখো। এবং তার আগে বলে দিচ্ছি, আমার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমার গুরুদেবের ঘরেরই বা মায়ের ঘরেরই একটি বাচ্চা ছেলে বলতে গেলে পরে। বিয়ন্ড বাউন্ডারিজ ও ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নাম। এত সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা জায়গাও অ্যারেঞ্জ করে দেয় না, আমাদের কোনো কষ্টই হয় না। মানে ফোন করার সঙ্গে সঙ্গে গাড়ি 10 মিনিটের মধ্যে চলে আসে। তোমরা যদি চাও তো আমি বিয়ন্ড বাউন্ডারিজের, এটা কোনো প্রমোশন না, ও আমার গুরু ভাই, এটা দেবো না ওর কাছ থেকে আমি টাকা নিয়ে কোনো কিছু প্রমোট করছি। ও আমার গুরু ভাই, কাজেই আমি একটা বাচ্চা ছেলে, সবে 2-3 বছর, মানে করোনার পর আরম্ভ করেছে এটা। আমি অন্তত কোনো রকমের অসুবিধা, যে কটা জায়গায় গেছি হয়নি, সব ও অ্যারেঞ্জ করে দেয়। বললাম বিয়ন্ড বাউন্ডারিজ, তোমরা যদি চাও আমি ওর ফোন নাম্বার তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। তো যাই হোক, ওই রাধাকৃষ্ণ কটেজ বা রাধাকৃষ্ণ কটেজের মধ্যে তো আমরা আছি, রাধাকৃষ্ণ যে রিসর্টে আমরা আছি হ্যাভলক আইল্যান্ডে, সেটা তোমাদের ঘুরে দেখাই, কত সুন্দর তোমরা দেখো। এই দেখো বন্ধুরা, রাধাকৃষ্ণ রিসর্ট, এটা আমাদের এন্ট্রেন্স, দেখতে পাচ্ছ, দেখাতে পাচ্ছি রাধাকৃষ্ণ রিসর্ট। এই ধরো গেট দিয়ে আমরা ঢুকছি, এই ঢুকে আসছি, দেখো ভিউজটা দেখো কি সুন্দর। এটা হলো ওদের রেস্টুরেন্ট, যেখানে ভেজ ননভেজ খাওয়া মানে পাওয়া যায়, এবং এদের ব্রেকফাস্ট হলো কমপ্লিমেন্টারি। এই যে ডাইনিং হলটা দেখো তোমরা, এবং এইটা হলো ওদের রিসেপশন রুম। যেটা ফার্স্ট ডে এসে আমাদের যেখানে ডকুমেন্টস শেয়ার করতে হয়েছে, সেইটা হলো, কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো, স্টাফরা সব দাঁড়িয়ে আছে রেডি টু অ্যাসিস্ট সবসময়। এবং এটা হলো ওই যেমন বাড়িতে বৈঠকখানা ঘর হয় না, এইটা হলো সেই জিনিসটা। সন্ধেবেলা এসে তোমরা এখানে বসতে পারো, কোথা থেকে বেরিয়ে এসে তোমরা রেস্ট নিতে পারো। এটা হলো সেই রুমটা, ডাইনিং হলের ঠিক পাশে। এবার রিসর্টটা পুরো ফলো করো আমার সঙ্গে। মানে প্রকৃতির বুকে আমরা আছি। কলকাতায় তো পাই না এগুলো, যারা অবশ্যই একটু গ্রামাঞ্চলে বা মফস্বলের দিকে থাকো তারা হয়তো পাও, কিন্তু আমরা তো পাই না। ওই জন্য আমরা খুব খুশি, খুব আনন্দিত, খুব এনজয় করছি। এই যে দেখো, এরকম কটেজ মতন করা, দোতলা দোতলা কটেজ মতন করা। আমরা একটা কটেজের দোতলাতে আছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এরা এত গাছপালা ভালোবাসে, ফুল ফল, ফল বলতে এখানে সুপুরি খুব হয়, সুপুরি গাছ এবং নারকেল গাছে মেনলি ভর্তি। এটা এখনও কাজ হচ্ছে, এই দিকটা তো নতুন নির্মাণ হচ্ছে, কটেজ হবে। দেখো সবুজ দিয়ে ঢাকা, সবুজ কাপড় দিয়ে ঢাকা। প্রচুর কাজ হচ্ছে, এখনও প্রচুর কাজ হচ্ছে। দেখো এখানটা গিয়ে আমি দেখাচ্ছি তোমাদের, এইখানে কাজগুলো হচ্ছে, রিসর্টের কাজগুলো হচ্ছে। আর সবচেয়ে আকর্ষণ হলো এখানকার সুইমিং পুল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই সুইমিং পুল সকাল 11টা থেকে খোলা থাকে এবং তোমার রাত্রি 9:30 পর্যন্ত। কাল রাত্রিবেলা আমরা দেখেছি, আমার মেয়ে আজকে সুইম করবে,
সুইমিং তো জানে না, ওই আর কি। এই দেখো, দেখো সুইমিং পুলের যে স্টেজ, সিঁড়িটা উঠে গিয়ে এইরকম রাত্রিবেলা মিউজিক বাজে, গান হয়, রাত্রিটা আরও সুন্দর। আর জল প্রত্যেক দিন চেঞ্জ হয়। কালকে যে জল, সেই জলটা চেঞ্জ করে বা পাল্টে দেখো আবার নতুন করে আজকে জল এই পাইপের মাধ্যমে দেওয়া হচ্ছে। আর মিউজিক সিস্টেম চলে সবসময়। এই দেখো কটেজগুলো, দেখো কি সুন্দর সুন্দর কটেজ। ওদিকটা গিয়ে আবার দেখাচ্ছি। দেখো জলটা কি সুন্দর স্বচ্ছ, তলাটা দেখা যাচ্ছে। এভরিডে জল চেঞ্জ হয় সকালবেলা, যেহেতু 11টা থেকে আরম্ভ। দেখো জলটা, দেখো কি সুন্দর জল। এবং এখানে বসে যে টেবিল দেওয়া আছে, এখানে চেয়ার নিয়ে তুমি বিকেলে কিছু স্ন্যাক্স নিয়ে খেতে পারো, মানে উপভোগ করতে পারো জায়গাটাকে, খেতে খেতে বা ডিনার নিয়েও খেতে পারো। আর এই দেখো কটেজগুলো দেখতে পাচ্ছ, পরপর আমি কটেজগুলো তোমাদের শো করছি। আর আমি কোনটাতে আছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইরকম কটেজ, কি সুন্দর, মানে প্রকৃতির বুকে যেন মনে হয় আমরা আছি। দেখো কত গাছ ওদিকটা, এই পুরো জমিটাই ওদের, আরও হবে, আরও বাড়বে, আরও বাড়ানো হবে। এখানকার কর্তৃপক্ষেই বলছে যে আরও বাড়ানো হবে। এইগুলো কি হচ্ছে জানি না, কোনো কিছু সাজানো গোছানোর কাজ হয়তো চলছে। ওই যে দেখো একটা হলুদ ইয়েলো কালারের গেঞ্জি মেলা আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই ওপরেরটা আমরা আছি, এই যে এই ওপরেরটা দেখতে পাচ্ছ, এটা ইয়েলো গেঞ্জি টি শার্ট মেলা আমার মেয়ের, এইটাতে আমরা আছি। এইটাতে, এই দোতলাটাতে আমরা আছি। কেমন লাগলো তোমাদের রিসর্টটা জানিও, ডিটেলস জানতে চাইলে নিশ্চয়ই আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ, সঙ্গে থেকো। হাই ফ্রেন্ডস, আমি আজকে হ্যাভেলকে এসে পৌঁছেছি। সকাল 7টায় ক্রুজ ধরেছিলাম পোর্ট ব্লেয়ার থেকে, তারপরে হ্যাভেলকে এসেছি এবং এসে আমি রাধাকৃষ্ণ রিসর্টে, মানে রিসর্ট বুক করা ছিল, সেখানে আমি উঠেছি। তো আমার ঘরটা, যেই কটেজে আমি আছি, সেইটা তোমাদের দেখাতে চাই। দেখো এটা হলো রুম নাম্বার 22। এইটা আমাদের রুম, হোটেল রুম। প্রথম থেকেই দেখাই, এই ঢুকলাম, ঢুকে দেখতে থাকো তোমরা, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুম নাম্বার 22-তে আমরা আছি। দেখো দেখাচ্ছি রুমটা কেমন, দেখো তোমরা। প্রথমেই দেখাচ্ছি ডাবল বেড। এই দেখো এখানে আমার মেট হ্যাটটা পড়ে আছে। এই দেখো ডাবল বেড রুম। এইখানে ব্যাগ ট্যাগগুলো ইগনোর করো তোমরা, জানো তো বেড়াতে এলে প্রত্যেকেরই এরকম লাগেজ হয়। এখানে দুটো সোফা টাইপের, মানে সিঙ্গেল সোফা দেওয়া আছে, এই যে। আর এই ধরো টি চায়ের সব রকম অ্যারেঞ্জমেন্ট আছে। আর সবচেয়ে সুন্দর হলো এই দেখো, এইখানে থেকে ভিউটা দেখো। আমি আবার বাইরে বারান্দাও যাব। এইখানে বসে বসে সকালবেলা আমরা যখন চা খাবো তখন কি সুন্দর লাগবে বলো। আরও দেখাচ্ছি, এইটা একটা ওয়ার্ড্রপ ওরা দিয়েছে এবং পুরো রুমটা তোমাদের দেখাচ্ছি। এখানে একটা মিরর বা আয়না, যেখানে আমরা সাজগোজ করব। এই যে ধরো টিভি, যদিও টিভি দেখার কোনো সময় হয় না, বেড়াতে মানে বেরিয়ে আস্তে আস্তে 8টা বেজে যায়। এখানে একটা ছোট
জানলা আছে, যেমন এইখানে একটা আছে যেখানে ভিউ তোমাদের দেখালাম, ওয়ার্ড্রপ। আচ্ছা গেল। আর এইটা হলো ওয়াশরুম, যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। দেখো, দেখে নাও, খুবই সুন্দর উইথ গিজার। যদিও এখন প্রচণ্ড গরম, গিজারের দরকার নেই। সুন্দর একটা ওয়েল মেনটেন্ড ওয়াশরুম। আবার পুরো ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওপরটাও দেখো, সিলিংটা কি সুন্দর, সিলিংটা কত সুন্দর দেখো। এবার এসো, সবচেয়ে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হলো, দেখো এই ব্যালকনিটা। এই ব্যালকনিটা হলো মেন অ্যাট্রাকশন, যেখানে দুটো আবার বেতের চেয়ার দেওয়া আছে। সন্ধেবেলা এখানে বসে আমরা এনজয় করতে পারবো, দেখতে পারবো সন্ধেবেলার বিউটিটা। আর ওইখানে একটা সুইমিং পুল আছে, সকাল 11টা থেকে রাত্রির 9টা পর্যন্ত সুইমিং করতে পারবো। এবং এই দেখো, এইটা হলো আমাদের রিসর্টটার বাইরের যে ভিউটা, সেটা দেখো কি সুন্দর গ্রিনারি। এবং প্রত্যেকটা এরকম দোতলা দোতলা কটেজ সিস্টেম করা আছে। আমরা দোতলায় আছি, একতলায় খালি দেখলাম। দেখো কি সুন্দর, মানে কলকাতা শহরে এরকম গ্রিনারি আমরা ভাবতেই পারি না। আর ওপরে ডেকোরেশনটা দেখো কি সুন্দর ডেকোরেশন। এই যে এখান থেকে আমাদের ঘরটা বা বেডরুমটা দেখা যাচ্ছে। মানে আমি আপ্লুত, খুব খুশি হয়েছি। আমার মেয়ে যে এটা মানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে বুক করেছে, আমি খুব খুশি হয়েছি। তোমাদের কেমন লাগলো জানিও আমাদের রুমটা।